বাড়ির ছোট্ট বাচ্চাদের তেল মালিশ করার রেওয়াজ সেই কবে থেকেই চলে আসছে। স্নানের ঠিক আগে শিশুদের রোদে শুয়ে মাথা থেকে পা পর্যন্ত যত্ন নিয়ে তেল মালিশ করতেন মা ঠাকুমারা। এখনও সেই রীতি বদল হয়নি। আসলে এই মালিশের মধ্যে মিশে থাকে আদর ও স্নেহের স্পর্শ। আসলে নবজাতকের ত্বক ভালো রেখে পেশি শক্তিশালী করতে সাহায্য করে এই মালিশ। নিয়মিত তেল মালিশ করলে বাচ্চার হাড়ও মজবুত হয়। আগেকার দিনে অবশ্য তেল মালিশ করা হতো সর্ষের তেল দিয়ে, কখনো কখনো নারকেল তেলও ব্যবহার করা হতো। এখন যদিও বাজারে নানা রকমের মালিশের তেল পাওয়া যায়, কিন্তু এই ধরনের তেল আপনার শিশুর জন্য সেরা তা কি জানেন? বাচ্চাদের তেল মালিশ করলে হাড় শক্তিশালী করতে সহায়তা করে, ত্বক ভালো রাখে, ঘুমও ভালো হয় এবং রক্ত সঞ্চালন ভালোভাবে হয়। আজকে আমি আপনাদের যে তেলটির কথা বলবো সেই তেলটি হলো নবজাতকের জন্য খুব ভালো একটা তেল। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা তেল, বিভিন্ন রকম পাতা দিয়ে একটি তৈরি করা তেল। দেখুন, আমি ছাদে গিয়েছি এখানে পাতা তোলার জন্য। বিভিন্ন রকম পাতা তুলব, যেমন আম পাতা এবং পেয়ারা পাতা। এখানে গাছে আমাদের আছে, ছাদে অনেক রকমের গাছ আছে, যেমন কাঁঠাল গাছ, তারপর হচ্ছে পেয়ারা গাছ, আরও আছে আম গাছ। পাতা তোলা হয়ে গেছে, এবার আমি নিচে যাব। তো তারপর আমি তুলে নেব লেবু পাতা, কাগজি লেবু যে হয় তার পাতা, এবং এখানে আছে আমাদের কারি পাতা। কারি পাতা দিলেও খুব ভালো। এই তেলটা আমি জানতাম না, যেহেতু আমার প্রথম বেবি। তো আমার শাশুড়ি মা আমাকে এই তেলটার জন্য বলেছিল একবার যে বাচ্চাকে বিশেষ করে শীতকালে মাখিয়ে যদি মাখানো হয় তেলটা, কফ হবে না এবং ঠান্ডা লাগবে না বাচ্চাটার। তো সত্যি কোনো কিছু হয়নি। আমার এখন 1.5 মাস তেলটা মাখিয়েছি বাচ্চাকে, এখনো পর্যন্ত বাচ্চা বলতে নেই। বাচ্চা ঠান্ডা কোনো রকম কফ টপ এখনো কোনো কিছু হয়নি। ঠাকুরের দয়ায় এখনো বাচ্চাটি খুব ভালোই আছে। তো এরপর তো গরমকাল পড়ে যাচ্ছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন তেলটা। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেল গরম এবং আর্দ্র আবহাওয়ার জন্য উপযুক্ত। নারকেল তেল যেহেতু হালকা, তাই মালিশের সময় ত্বকও ভালো থাকে। নারকেল তেলে রয়েছে ভিটামিন ই এবং সব কিছুই যৌগ বাচ্চার ত্বকে পুষ্টি যোগায়। এছাড়া এই তেল র্যাশ, প্যাচি স্কিন এসব নিরাময় হয়ে যায়, সহজেই হয়ে যায়। তো কোনো কিছু পিম্পল হয় না চট করে বাচ্চাদের শরীরে। এই তেলটি আপনারা বাচ্চার মাথায় মাথায় দিতে পারেন, যেহেতু বাচ্চার মাথায় চুল আছে। তো কারি পাতাটাও আছে, খালি পেটে কারি পাতা চিবিয়ে খাওয়ার উপকারিতা, এবং কারি পাতায় ভিটামিন সি আছে, চুল পড়া রোধ করে, এবং যদি কারোর চুলে সমস্যা থাকে সেটা অনেকটা সমাধান হয়ে যায়। কারি পাতায় আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন, যেমন আমাদের রান্নায় দেওয়া হয়, এবং সকালে খালি পেটে আমরা পাতাটা চিবিয়েও খাই। তো সেটা হচ্ছে খুব উপকারিতা একটা। চিবিয়ে খেলে পেটের তো ভালো, এবং দাঁতের ক্ষয় কমানো থেকে সাহায্য হয় কারি পাতা খেলে। এই যারা চিনেননি, কারি পাতাটা ভালো করে দেখে নিন। কারি পাতাটা আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে। কচি কচি পাতা নেবেন, খুব বেশি যেগুলো গড়ার পাতা সেগুলো নেওয়ার দরকার নেই, কচি কচি পাতা হলেই হবে। আম পাতাও কচি কচি নেবেন, এবং পেয়ারা পাতা খুব একটা কচি না হলেও চলবে। পেয়ারা পাতা যেমনই হোক না কেন সেটা খুব ভালো। তো কারি পাতাটা একটু কচি কচি নেবেন, এবং আম পাতাটাও কচি কচি নেবেন, তাহলে তাড়াতাড়ি হতে হবে আর কি, তেলটা তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হবে না। এই যে দেখুন, এখানে সর্ষের তেল আছে, তারপর হচ্ছে আপনার বিরি কলাই আছে। বিরি কলাই যেটা বাজারে আপনার মুদি দোকানে গেলে পেয়ে যাবেন, বা যদি ওখানে কোনো বিরি কলাই এবং কালো জিরে, বিরি কলাই আর সর্ষের তেল। আপনারা চাইলে আদা রসুনও এর সঙ্গে অ্যাড করতে পারেন। আদা রসুন দিলে আর বাচ্চার কফটা চট করে হবে না, এবং যদি বাচ্চার গায়ে হাতে ব্যথা থাকে তাহলে ওটা হবে না। বাচ্চার যদি ব্যথা থাকে ওটা মালিশ করলে দূর হয়ে যাবে। এই যে আম পাতা দেখতে পাচ্ছেন, কচি কচি আম পাতা, এবং হচ্ছে পেয়ারা পাতা। এটা আমার হাজব্যান্ড করছে ভিডিওটা, আমি যেহেতু করছি আমার হাজব্যান্ড ওই জন্য আমাকে সাহায্য করছে। এই দেখতেই পাচ্ছেন আপনারা তৈরি করছে তেলটা।
হ্যাঁ, কিন্তু বাচ্চার নাভিতে এই তেলটা লাগাবেন না। যেহেতু এটা নবজাতকের বাচ্চার তেল, তো হচ্ছে আপনারা বড়রা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা সদ্যোজাত বাচ্চা তাদের নাভিতে কিন্তু লাগাবেন না তেলটা। আমি যেহেতু লাগাইনি সেই জন্য আপনাদেরকে বলে দিলাম যে তেলটা লাগাবেন না। যারা বয়স্ক তারা চাইলে এই তেলটি ব্যবহার করতে পারেন। এই তেলটি গাঁটের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য তেলটি খুব উপকারিতা দেবে, এবং কি যাদের পা হাতে ব্যথা তাদেরও খুব ভালো। এটা একটা ঘরোয়া পদ্ধতি। তেল সর্ষের তেল, সর্ষের তেল তো মানে আগেকার দিনে ব্যবহার করা হতো এটা, কিন্তু এখন ডাক্তাররা বারণ করে দেয় যে বাচ্চাকে সর্ষের তেল ব্যবহার করবেন না। ওই জন্য এটা হচ্ছে আমার যেহেতু আমার শাশুড়ি বলেছে জিনিসটা ভালো, সেই জন্য আমি ট্রাই করলাম একবার যে সর্ষের তেল দিয়ে করা যাক, আর দেখছি খুবই ভালো। এবং কি